দোয়া এবং আমল সম্পর্কে জানার চেষ্টা করব। যেই সমস্ত দোয়া এবং আমলের মাধ্যমে আমরা যদি চেষ্টা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনকে পাল্টে দিয়ে আল্লাহওয়ালা বান্দায় পরিণত করে পৃথিবীতে থাকতেই আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বরকত, নাজাত, মাগফিরাত, কারাম, ফদিলত অনেক কিছু আমাদের জীবনে নাজিল করে দিতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। আমল কি? আমল হচ্ছে দৈনন্দিন কর্ম। যেই কর্মগুলো আমরা করি এগুলো কি বলা হয়? আমল। হাদিস শরীফের মধ্যে এভাবে এসছে যে মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর যতগুলো হালাল উত্তম কাজ অথবা জায়েজ কাজ করে থাকে, এই প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা এক একটি আমল বানিয়ে দেন, এক একটি নফল সওয়াব বানিয়ে দেন। নফল সওয়াব বানিয়ে ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দেন। পড়েন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, যখন একজন আল্লাহর বান্দা দোয়া করেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি রব তখন খুবই গর্বিত হই যে আমার বান্দা তো অনেক আছে, কিন্তু সব বান্দা তো আমার কাছে দোয়া করে না। এমন অনেক বান্দা আছে যেই বান্দারা গায়রুল্লাহর কাছে চায়, এমন অনেক বান্দা আছে যেই বান্দা গায়রুল্লাহকে সিজদা করে, এমন অনেক বান্দা আছে যেই বান্দা আমি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য কিছুর দিকে মুখ ঝুঁকিয়ে দেয়, কপাল ঝুঁকিয়ে দেয়, তার ঈমান ঝুঁকিয়ে দেয়। পড়েন নাউজুবিল্লাহ। কিন্তু যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা খুব গর্বিত বোধ করেন এবং সৌভাগ্যের সাথে ওই বান্দাটাকে কবুল করে নেন এবং আল্লাহ তাআলা বলছেন আমি এই দোয়ার মাধ্যমে আমার বান্দার তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। পড়েন। এই জন্য আজকের জুমাতে আমরা আমল এবং দোয়া সম্পর্কে জানার চেষ্টা করব। উচ্চ স্বরে পড়েন ইনশাআল্লাহ। প্যারে হাজরিন, ফার্স্ট অফ অল আমি যদি একটি হাদিসকে কোট করি আমলের ব্যাপারে গুরুত্বটা বোঝানোর জন্য, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? নবীজি বলছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত, তোমাদের প্রত্যেকটা আমলই আমার আল্লাহর কাছে অধিক প্রিয়, আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। কিন্তু তোমরা কি জানো সবচেয়ে বেশি ভালোবাসেন কোন আমলকে? সাহাবেরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দিন। নবীজি বলছেন ছোট হোক বা বড় হোক, যেই আমলটা রেগুলারলি পালন করা হয়, চর্চা করা হয়, আল্লাহ তাআলা সমস্ত আমলের চেয়ে ওই রেগুলার আমলটাকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই জন্য আমরা যেই আমলই করি না কেন ওই আমলটাকে রেগুলারলি ডেইলি করার চেষ্টা করব। যখন কোনো আল্লাহর বান্দা রেগুলারলি একটা আমলকে চর্চা করে আল্লাহ তাআলা ওই আমলের সাথে বান্দার আখিরাত এবং ভবিষ্যৎকে ফিট করে দেয়। ওই যে আমলটা রেগুলার করেছিল ওই আমলটা তার সঙ্গী হয়ে যায়। যখন ওই আমল তার সঙ্গী হয়ে যায়, ওই আমল গিয়ে সাক্ষ্য দেয় আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সাক্ষ্য গ্রহণ করে। বান্দাটার ইহকালীন কবর থেকে জান্নাতের যাত্রায় যতগুলো বাধা বিপত্তি থাকতে পারে, প্রশ্ন অনেকগুলো বাধা বিপত্তি তো থাকে, যতগুলো বাধা বিপত্তি থাকতে পারে সব বাধা বিপত্তি ওই আমলের কারণে আল্লাহ তাআলা আসান করে দেয় এবং বান্দাটা ধীরে 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 সে জান্নাতের দিকে আগাতে থাকে। জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, সর্বপ্রথম আমি আলোচনা করতে চাই বিনা হিসেবে জান্নাত পাওয়ার আমল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শেখাচ্ছেন দুনিয়ায় থাকতে এমন একটা আমল আছে খুবই সহজ, চাইলে সবাই করতে পারবা। যদি তোমরা সবাই সেই আমলটা করতে পারো, দুনিয়ায় থাকতে এমন একটা বান্দা হতে পারবা সাহাবী, যেই বান্দারা কিয়ামতের মাঠে দাঁড়ানোর পর আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ নবীজিকে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ জানতে চাই বিনা হিসেবে জান্নাত পাওয়ার একটা উপায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন, সাহাবীদের উদ্দেশ্যে বলছেন সাহাবী আমার কোন উম্মত যখন ওযু করবে, ওযু সমাপ্ত করলো, ওযুর হুকুম আহকাম সমাপ্ত করলো, ওযুর প্রত্যেকটা বিধিবিধান সমাপ্ত করার পর যখন আমার উম্মত ওযুর পানিটা ঝেড়ে ফেলবে, এই সময় যদি আমার কোনো উম্মত আসমানের দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে শাহাদাতটা পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ওই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়ানোর পর আল্লাহ তাআলা তার 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দেবে এবং তাকে হুকুম দিয়ে দেবে, তোমার এই আমলের জন্য এইটাই হলো তোমার জন্য উপহার উপঢৌকন আমি আল্লাহর পক্ষ থেকে। যেই দরজা পছন্দ হয় তুমি বান্দা আজকে এই কিয়ামতের মাঠ থেকে ওই দরজা দিয়ে ওই জান্নাতে প্রবেশ করে ফেলো। এই আমল দরকার আছে না নাই? শুধুমাত্র অজুর পর, অজু তো আমরা সবাই করি, একটু আগেও অজু করে আসছি, অজুর পর বেশি কিছু লাগবে না, 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট এনাফ। এই 1টা মিনিট সময় দিয়ে আপনি যদি শুধুমাত্র আসমানের দিকে তাকিয়ে এই আমলটা করেন তাহলে আপনার আমার নসিবের মধ্যে কিয়ামতের দিন জান্নাত নসিব করে দেবেন কে? আল্লাহ তাআলা নসিব করুক, পড়েন আমিন। বিনা হিসাবে, বেহিসাব, বিনা হিসাবে জান্নাত আপনি যদি অর্জন করতে চান। আরেকটা আমল আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে বর্ণিত এমন একটি সময় এসেছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী তুমি কি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে চাও? সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই চাই, আমাকে শিখিয়ে দিন কিভাবে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, যখনই তুমি ঘুমাতে যাবে অবশ্যই অবশ্যই একটা খতম কোরআন শরীফ তিলাওয়াত শেষ করে, কোরআন শরীফকে তিলাওয়াত করে একটা খতম পূর্ণ করে তুমি ঘুমাবা। তুমি এই আমলটা করো, আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ এত বড় কঠিন কাজ কোরআন শরীফ তিলাওয়াত করে ঘুমানো, আমার তো সারা রাত চলে যাবে এই কোরআন খতম করতে করতে। ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হলো? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী তুমি কোরআন খতম করবা, তোমাকে A to Z সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তিলাওয়াত করে করে তোমাকে খতম করতে হবে। আমি নবী এইটা বুঝাই নাই, তুমি তো হিকমতের রাজা। আলী আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি যেই ইলমের সাগর তুমি তো সেই সাগরের দরজা। আলী হিকমতটা খাটাও না, শুধুমাত্র একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস শরীফ পড়ো। তুমি যখন একবার সূরা পড়বা ফাতিহা আর 3 বার সূরা ইখলাস পড়বা, তোমাকে আল্লাহ তাআলা পুরো একটা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দান করে দেবে। আলী তুমি এইভাবে পাঠ করো, তোমার তিলাওয়াতের হক আদায় হয়ে যাবে, সওয়াব পেয়ে যাবা, তিলাওয়াতকারীর কাতারে আল্লাহ তাআলা লিখে ফেলবে তোমার নাম। আর তুমি যখন দুনিয়া থেকে ইহকালীন জন্ম শেষ করে পরকালীন জন্মের মধ্যে তুমি যাবা, আলী রে আমার আল্লাহ তোমার বেহিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী তুমি কি বিনা হিসেবে জান্নাতে যেতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অবশ্যই চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি জান্নাতের হক তথা জান্নাতের মূল্য পরিশোধ করে ফেলো, দুনিয়ার মধ্যে তুমি জান্নাতের মূল্য পরিশোধ করে ফেলবা। আলী রে আমি নবী বলে দিয়ে গেলাম, তোমাকে আল্লাহ তাআলা কোনো হিসাব চাইবে না। ওই জান্নাত যেইটা তুমি দুনিয়ায় থাকতে মূল্য পরিশোধ দিয়ে ক্রয় করেছ, তুমি ইহকালীন জন্ম শেষ করে পরকালীন জন্মে যাওয়ার সাথে সাথে তোমার ওই জান্নাত আল্লাহ তোমাকে দান করে দেবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া নবী গো, জানতে চাই কিভাবে আমি জান্নাতের ওই মূল্য পরিশোধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি আমি নবীর উপর 3 বার দরুদ পড়ো, তাহলে মনে রেখো 3 বার দরুদ পড়ার কারণে রে আলী ওই 3 বার দরুদ গিয়ে তোমার জান্নাত ক্রয় করে তোমাকে দেবে, আর 3 বার দরুদের কারণে জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়তে হবে কয়বার? যারা বোঝেন একটু রেসপন্স করেন, কয়বার? যদি 3 বার দরুদ পড়েন আমার নবী বলেছেন আপনার জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সত্য নাকি মিথ্যা? ঘুমানোর পূর্বে যদি আল্লাহর নবীর কোনো উম্মত
এই 3 বার দুরূদ পড়ে ঘুমাতে পারে, প্যারে হাজরিন এই হাদিস থেকে বর্ণনা থেকে বোঝা যায় ওই ব্যক্তি জান্নাতের মূল্য পরিশোধ করে ফেলে। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তির নসিবের মধ্যে বেহিসাব বিনা হিসাবে জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস রয়েছে যেখানে আমরা স্পষ্ট ভাষায় জানতে পাই বেহিসাব জান্নাত আল্লাহ তাআলা দান করবেন বান্দাকে, যদি বান্দা পরিশুদ্ধ আত্মা হতে পারে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের ভাষায়, কোরআনিক ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় মুতমাইন্না, পরিশুদ্ধ আত্মা। কোন আত্মাকে বলা হয়? যেই আত্মাটা নিজেকে তাজকিয়া করে, যেই আত্মাটা নিজেকে শুদ্ধ করে। কোত্থেকে? নাফরমানিতা থেকে, ফিতনা থেকে, ফাসাদ থেকে, দুনিয়াবি ফিতনা, আখিরাতি ফিতনা, মানবিক ফিতনা, জিন্নি ফিতনা, ইনসানি ফিতনা, যত ধরনের ফিতনা আছে, ফিতনাতুদ দাজ্জাল, ফিতনাতুল ইবলিস, ফিতনাতুল জিন, যত ধরনের ফিতনা আছে, সমস্ত ফিতনা থেকে যেই আল্লাহর বান্দা নিজেকে সেভ করে, প্রটেক্ট করে, যেই আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে দুনিয়ার সব পাপ রাশিকে একসাথে ছুঁড়ে ফেলে দেয়, যখন সুযোগ আসে যেই বান্দা ভাবে আমি পাপ করব না, কেন? সুযোগ আছে, আমার জন্য আনন্দও আছে, এই পাপ করলে আমি অনেক শান্তি পাবো, আনন্দ পাবো, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার রব আমার উপর নারাজ হয়ে যাবে, আমার রাসূল আমার উপর নারাজ হয়ে যাবে, আমার এই ফেরেশতাগুলো আমাকে পাপিষ্টের কাতারে নাম লিখে ফেলবে, আমার পাপ জমা হবে, না না আমি এই কাজ করতে পারি না, যতই আনন্দ থাকুক আমি এই পাপিষ্ট আনন্দকে ছুঁড়ে ফেলে দিলাম আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা ওই বান্দাকে মুতমাইন্না তথা বান্দাদের মধ্যে সবচেয়ে পরিশুদ্ধ প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। যখন এমন কোন বান্দা তৈরি হয়ে যায়, এই বান্দাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে বরঞ্চ দুনিয়ায় থাকতেই তাকে জান্নাতের সুঘ্রাণ পাইয়ে, জান্নাতের সুসংবাদ দিয়ে তারপর আখিরাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কোথায় আছে? কোরআনে আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার নফসে মুতমাইন্না, ইরজিই, বেরিয়ে আসো তোমার এই দেহ থেকে, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ওই রাস্তায় তুমি আসো যেই রাস্তায় তোমার রব সন্তুষ্ট, রহমত, বরকত, ভালোবাসা ছিটিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আর জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এরপরে কি? ফাদখুলি ফি ইবাদি, আমার যে প্রিয় বান্দারা আছে তাদের কাতারের মধ্যে সংযুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, বান্দারে তুমি তো এখনো জীবিত, তুমি এখনো মৃত হও নাই, তোমারে আমি সুসংবাদ দিচ্ছি এবং আমার জান্নাতে প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসছে, তাফসীর কিতাবগুলোর মধ্যে এভাবে এর ব্যাখ্যা এসছে, যখন আল্লাহর বান্দাদের সামনে ফেরেশতা মালাকুল মাউত চলে আসে, ফেরেশতা মালাকুল মাউত এসে বান্দাকে বলে, আসো, অনেক দিন এই দেহের মধ্যে ছিলা, এবার তোমার রব তোমাকে ডাকছে, বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যখন আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতার মাধ্যমে আহ্বান পায়, ওই আল্লাহর বান্দা দেহের মায়া ছাড়তে পারে না, সে যেতে চায় না, বের হতে চায় না। এখন আল্লাহর পক্ষ থেকে আবার ফেরেশতার উপর হুকুম রয়েছে, আমার এই বান্দাকে কখনোই কষ্ট দিতে পারবা না। সুবহানাল্লাহ পড়েন। এইবার ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর কাছে গিয়ে বলে, মাওলা তোমার এই বান্দা তো দেহ থেকে বাইর হইতে চায় না, ও মাওলা এতদিন থাকতে থাকতে তার মায়া জন্মে গেছে, ও মাওলা সে বের হতে চায় না, আবার জোর জবরদস্তিও করা যাবে না, তোমার নিষেধ, তোমার প্রিয় বান্দা, ও মাওলা কি করব? আল্লাহ বলে, ফেরেশতা আবার যাও, আবার গিয়ে আমার বান্দারে বুঝাও, কোনো প্রেশার দিতে পারবা না, ধমক দিতে পারবা না, ভয়ঙ্কর চেহারাও দেখাতে পারবা না। ফেরেশতা এইটা আমার মুতমাইন্না পরিশুদ্ধ বান্দারে ফেরেশতা, তারে যদি ধমক দাও, সে যদি কষ্ট পায়, কষ্টটা আমি আল্লাহ নিজেও পেয়ে যাই। সুবহানাল্লাহ। যখন ফেরেশতাই হুকুম পাবে আবার আসবে, আবার বোঝাতে চাইবে, ওই বান্দা আবারও দেহ থেকে বের হতে চাইবে না, তার দেহের মায়া ছাড়তে পারবে না, পরিশুদ্ধ আত্মাকে কষ্ট না দেওয়ার কারণে ফেরেশতা আবারও আল্লাহর কাছে ফিরে চলে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা এবার আল্লাহর কাছে গিয়ে বলবে, মওলা তোমার বান্দারে বুঝাইলেও বোঝে না, হুকুম দিলেও আসে না, বের হওয়ার জন্য বললাম বাইর হয় না, ও মওলা কি করার, কি করতে পারি তুমি বাতলায়া দাও। আল্লাহ তাআলা এইবার বলবে, যাও যাও আমার বান্দারে গিয়া জান্নাতের নিশানাটা চোখের মধ্যে দেখায়া দাও, জান্নাতের মেশকো আম্বরের ঘ্রাণটা নাকের মধ্যে দেখায়া দাও, এরপর আহ্বান করো, আমার বান্দা জান্নাতের এই ঘ্রাণ পাওয়ার সাথে সাথে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। ফেরেশতা
এবার আল্লাহর পক্ষ থেকে আসবে, আসার সময় জান্নাতের নিশানা নিয়ে আসবে এবং জান্নাত থেকে সুঘ্রাণ নিয়ে আসবে। যখন মুতমাইন্না তথা পরিশুদ্ধ আত্মার সামনে এসে ওই জান্নাতের নিশানাটা দেখায় দেবে এবং সুঘ্রাণটা নাকের মধ্যে লাগায় দেবে, এইবার মুতমাইন্না ওই পরিশুদ্ধ আল্লাহর বান্দা নিজেই ছটফট ছটফট শুরু করবে, আরে দুনিয়াতে আমি কার জন্য থাকবো, আমার মাওলার জান্নাতের ঘ্রাণ আমি পেয়ে গিয়েছি, নিশানা দেখে ফেলেছি, আমার মাওলার পক্ষ থেকে আহ্বান কোরআনের মধ্যে পেয়েছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আসো আমার প্রিয় বান্দাদের কাতারে দাঁড়াও, জান্নাতে প্রবেশ করো, দুনিয়া আর আমার দরকার নাই। কালিমা পড়তে পড়তে আল্লাহর ওই প্রিয় পরিশুদ্ধ বান্দা আল্লাহর রাস্তায় ফেরেশতার সাথে চলে যাবে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজির, কথা এইটুকু বললে 1-1.5-2 ঘন্টা চলে যাবে এই কথার উপর, না আর বেশি বলতে চাই না, শুধু এইটুকু বলি, এখানে ওয়াদখুলি জান্নাতি আল্লাহ তাআলা নিজে বলছেন তার প্রিয় বান্দাকে, আসো আমার জান্নাতে প্রবেশ করো। বান্দা এখনো ইন্তেকাল করে নাই, জীবিত বান্দাকে ফেরেশতা এসে এই সম্ভাষণ শোনাবেন। সুবহানাল্লাহ পড়েন। যখন আল্লাহর কোনো বান্দা চেষ্টা করে, চেষ্টা নিয়তের মান বরকত, একটা কথায় আছে না, ইন্নামাল আমালু বিন্নিয়া, এই ব্যক্তির নিয়ত যতটুকু দূরে যাবে তার সাকসেস সফলতা ততটুকু বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। সমস্ত রেজাল্ট ডিপেন্ড করে কার উপর? নিয়তের উপর। এটা হাদিস, সহিহ হাদিস, বুখারী শরীফের। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা যদি করেন আপনি আর আমরাও ওই পরিশুদ্ধ আত্মা আল্লাহর প্রিয় বান্দা দুনিয়ায় থাকতে হতে পারি কি পারি না? আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। বোঝেন, আজকে বেশ কিছু দোয়া আমল বলার চেষ্টা করব যেগুলো আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। এই জন্য মনোযোগ দিয়ে আজকে শোনেন। দেখেন, চেষ্টা যত বেশি করবেন আল্লাহ তাআলা আপনাকে ফল তত বেশি দেবে। এইটা আমার কথা না, এটা কোরআনের কথা। লাইসা লিল ইনসানা ইল্লা মা সা, আল্লাহ তাআলা বলছেন আমার বান্দার নসিবে তাই জোটে যতটুকু সে চেষ্টা করে। যতটুকু সে চেষ্টা করে চায় আল্লাহ তাআলা তাকে ততটুকুই পাওয়ায়। যতটুকু সে পাইতে আগ্রহ দেখায় আল্লাহ তাআলা তারে ততটুকুর সফলতাই দেখায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। এখন যদি চেষ্টা না করেন কোনো কিছু হবে না। দেখেন, একটা সুন্দর ছোট্ট এবং বাস্তব কথা বলি। লাঙ্গলকোট, কুমিল্লা লাঙ্গলকোটের একজন ভাই আলিফ মাহমুদ, বিগত 8 মাস আগে তিনি দেশ থেকে পায়ে হেঁটে হজ করবেন চেষ্টা করেছেন। ভাইটার টাকা পয়সা নেই, কিন্তু ভাইয়ের কি আছে, একটা ইচ্ছা আছে। তার যখন ভিডিও কনফারেন্সে তার ইন্টারভিউ নিচ্ছিল, সে বলছিল আমার টাকা নেই তো কি হয়েছে, সাহস আছে, আমার আল্লাহ আছে, আমি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটেই আমি হজ করতে যাব এবং করে আসবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আলিফ মাহমুদ গত 8 মাস ধরে পায়ে হাঁটতে 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 বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় ঢুকলো, ইন্ডিয়ার বর্ডার ক্রস করে পাকিস্তানে ঢুকলো, ইরান, ইরাক, দুবাই, সবগুলো দেশ ক্রস করে বর্তমানে সে ঠিকই সৌদি আরব চলে গেছে। সুবহানাল্লাহ। আপনারা যে কোনো ইন্টারভিউতে দেখলেই দেখবেন, অথবা আলিফ মাহমুদ লিখলেই পাবেন, আলিফ মাহমুদ এই যে সামনে হজ করবে, বর্তমানে সৌদি আরবে আছেন। তো আপনি চিন্তা করে দেখেন, সামনে হজ, এই হজ আমরা কে চাই না, সবাই চাই। আল্লাহ তাআলা আমাদের সবার নসিবে হজ লিখে দিক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। প্যারে হাজিরিন, যদি আপনি আর আমি চেষ্টা করি, আলিফ মাহমুদ টাকা পয়সা ছাড়া বেটা পায়ে হেঁটে চলে গেছে, হজ করে চলে আসবে, প্রায় 7800 কিলোমিটার দূরত্বের রাস্তা, কোনো সিকিউরিটি নাই, টাকা পয়সার অত সাপোর্ট নাই, ইন্টারন্যাশনাল কোনো প্রোটেকশন নাই, ইন্টারন্যাশনাল কোনো লিঙ্ক নাই, তার লবিং নাই, তারপরও সেই বেটা চলে গেছে, আল্লাহ কবুল করে ফেলছে। কেন? তার ইচ্ছা ছিল বিশুদ্ধ, আগ্রহ ছিল বিশুদ্ধ, প্রচেষ্টা ছিল বাস্তব। সুবহানাল্লাহ পড়েন। যখন আল্লাহর বান্দা এইভাবে কোনো কিছুতে চেষ্টা করে, আল্লাহ তাআলা বলছেন বান্দা যখন আমার দিকে 1 পা আগায়, কয় পা? জোরে বলেন, কয় পা? বান্দা যখন আমার দিকে 1 বার আগায়, আমি আল্লাহ বান্দার দিকে বারবার এগিয়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার দিকে আসতে চায়, আমার রাস্তায় বের হয়ে যায়, তখন বান্দার জিম্মাদারিটা আমি আল্লাহ নিজে নিয়ে নেই। সুবহানাল্লাহ। এইভাবে যদি মন থেকে আপনি ছুটতে পারেন মাওলার রাস্তায়, তাহলে মাওলা আপনাকেও কবুল করবে, আমাকেও করবে। আলিফ মাহমুদ যেইভাবে আল্লাহর বান্দা, আপনি আমিও আল্লাহর বান্দা, সুতরাং করবে না এর কোনো প্রশ্ন থাকতে পারে? মন থেকে চেষ্টা করতে হবে, আমলগুলো করবেন মন থেকে। আপনি মনে রাখবেন, এই প্রত্যেকটা আমল বিশুদ্ধ রেওয়ায়েতে এসছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। সুবহানাল্লাহ কাহিয়ে যখন আপনি এই আমল করবেন, আল্লাহ তাআলা অবশ্যই গ্রহণ করে নেবে। দেখেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, হাদিসের মধ্যে দোয়াটা এসছে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজর এবং মাগরিবের নামাজ 3 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত, ফরজ, শুধু ফরজটা। কয়টা ওয়াক্ত? 2টা ওয়াক্ত, একটা ফজর, একটা মাগরিব। নবীজি বলছেন, আমার কোনো উম্মত যদি ফজরের ওয়াক্ত 2 রাকাত ফরজ নামাজ পড়ে আর মাগরিবের ওয়াক্ত 3 রাকাত ফরজ নামাজ পড়ে, এই 2 ওয়াক্তের ফরজ নামাজের পর নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে 7 বার এই দোয়াটা পাঠ করে, তাহলে দুনিয়ায় থাকতেই সে আল্লাহর ওই জাহান্নামের আগুন থেকে ক্ষমা পেয়ে আল্লাহর দরবারে যেতে পারবে। সুবহানাল্লাহ। কয়বার? সবাই বলেন কয়বার? আমার সাথে সবাই বলবেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আবার বলেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কয়বার পড়তে হবে? 7 বার যদি পড়ে আর ওই দিন যদি কোনো ব্যক্তি মারা যায়, নবীজি বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, দুনিয়ায় থাকতেই যদি জাহান্নামের আগুনকে হারাম করে যেতে পারি, ছোট ছোট আমল করি, কেন করব না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। পড়েন আমিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দুর্দশা, খারাপ সময়, এই ব্যাড সিচুয়েশনকে বিবেচনা করে আরও একটি দোয়া দিয়ে গিয়েছেন। কারণ আমাদের মধ্যে, আমাদের সামাজিক এবং পারিবারিক জীবনে অধিকাংশ মানুষই ঋণগ্রস্ত থাকে। এই যে বড় বড় কোম্পানি দেখেন না, বড় বড় বিভিন্ন প্রজেক্ট দেখেন, বড় বড় কোম্পানি দেখেন, বিশাল বড় বড় অট্টালিকার মালিক, এদের যে যত বড় তার ঋণের পরিমাণও তত বেশি, তার ঋণের পরিমাণ তত বেশি। যেই বেটা 1000 কোটি টাকার মালিক, খোঁজ নিয়ে দেখেন কয়েকশো কোটি টাকা তার ঋণই রয়েছে। আবার যেই বেটা দেখবেন বিশাল বড় কোম্পানির মালিক, 1 লক্ষ কোটি টাকার মালিক, তিনার ঋণের কথা শুনলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। 500 কোটি, 1000 কোটি, 5000 কোটি এমন পরিমাণের ঋণও থাকে। তো ঋণের বোঝা থেকে আসান হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া দিয়ে গিয়েছেন। নবীজি বলছেন, আমার কোনো উম্মত যদি প্রত্যহ নিয়মিত এই দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা নিজ শক্তিতে, জিম্মাদারিতে, গায়বী সাপোর্টের মাধ্যমে ওই আমার উম্মতের সেই ঋণটাকে আসান করে পরিশোধের ব্যবস্থা করে দেবে। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। উম্মত যদি প্রত্যেক সময় এই দোয়াটা পাঠ করে, আল্লাহ তাআলা তার ঋণটাকে পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আমার সাথে সাথে সবাই পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যারা ঋণগ্রস্ত আছেন নিয়মিত পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনাকে আসান করে দেবেন। এই দোয়াটি আমাদের দৈনন্দিন জীবনে মোস্ট ক্রুশিয়াল, খুবই প্রয়োজনীয়, খুবই ভ্যালুয়েবল। কারণ আমরা আমাদের সামাজিক জীবনে কমপক্ষে প্রত্যেক দিন ফ্যামিলির সাথে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক, আড্ডাতে হোক, ক্লাসে হোক, বিভিন্ন কোচিংয়ে হোক, যেখানেই হোক, কিছু ফ্রেন্ডস সবাই একসাথে দেখা হয়ে গেল, পার্টিতে হোক, যেখানেই হোক, হোয়াট এভার, ওয়ার এভার, এখন যেখানেই হোক, যদি কোনো ব্যক্তি কথাবার্তা আড্ডার মধ্যে যুক্ত হয়ে যায়, এর কোনো গ্যারান্টি থাকে না যে সেখানে সে পাপ করবে কি করবে না, ভুল কথা আসবে কি আসবে না তার মুখে, তার গুনার কথা হবে কি হবে না, কোনো গ্যারান্টি নাই। এমনও অনেক 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 ব্যক্তি আছে যারা আড্ডাতে বা পার্টিতে বা একটু গল্প গুজবের মধ্যে যুক্ত হলে অনেক নাফরমানি, ফাহিশ কথা বলে ফেলে, পাপের কথা বলে, গীবত করে ফেলে, চুগলখড়ি করে ফেলে, এইরকম অনেক পাপ হয়ে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন সিচুয়েশন থেকে আপনাকে আমাকে সেভ করার জন্য একটি দোয়া শিখিয়ে গিয়েছেন। এবং নবীজি বলেছেন যে যদি আমার কোনো উম্মত এইরকম প্রত্যেকটা গল্প গুজবের পর এই দোয়াটা পড়ে ফেলে, তাহলে এই গল্প গুজবের মধ্যে যে পাপগুলো হয়েছে, এই দোয়া গিয়ে সেই পাপের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সেই গল্প গুজবের মধ্যে যত ধরনের কথাবার্তার ফাহেশ গুনাহগারদা হয়, এই দোয়া পাঠকারীর ওই গল্প থেকে যেগুলো হয়েছে সমস্ত পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে তাকে মাসুম করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যখন আমার উম্মত এই দোয়া পড়ে গল্পগুজব থেকে উঠে যায়, গল্পগুজবের মধ্যে কথাবার্তার যে গুনাহ খাতা হয়েছে, আল্লাহ তাআলা তার ওই গুনাহকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং
এই দোয়াগুলা পড়ার চেষ্টা করবেন। একটা কথা বলি, এই সবগুলো দোয়া আপনারা পাবেন না, তো এই দোয়াগুলোকে আপনারা অনলাইনে সার্চ করবেন, সেখানেও পেতে পারেন ইনশাআল্লাহ। অনেক আলেমগণ অনলাইন অফলাইনে কাজ করে যাচ্ছেন। অনলাইনটাকে এত ছোট করে দেখার কিছুই নাই। এখানে সর্বোচ্চ কয়েক হাজার মানুষ হতে পারে, কিন্তু এইখানের 2 মিনিটের একটা আলোচনা যদি অনলাইনে ছাড়ে, কয়েক কোটি মানুষ পর্যন্ত সেটা দেখতে পারে। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং সেইটা ছোটোখাটো জায়গা না। চেষ্টা করবেন দিনের সাথে থাকার, অনলাইন হোক আর অফলাইন হোক, কোনো জায়গায় যেন শয়তান আপনাকে ফাহিশ কাজের সাথে যুক্ত না করতে পারে, এই দিকে খেয়াল রাখেন। যদি আপনাকে ব্যস্ত থাকতে হয় অনলাইন নিয়ে, ভালো কিছু নিয়ে ব্যস্ত থাকেন। যদি আপনাকে অফলাইনে ব্যস্ত থাকতে হয়, ভালো কিছু নিয়ে ব্যস্ত থাকেন। যদি আপনি ব্যস্তই থাকেন, এমন কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করেন আমার প্রিয় ভাই, যেই ব্যস্ততার কারণে যেই বিষয়ে আপনি ব্যস্ত আছেন, ওই বিষয়টা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে ওই সময় যদি আপনি মারা যান, ওই কারণে, ওই ব্যস্ততার কারণে আল্লাহ যেন আপনারা ক্ষমা কইরা জান্নাতি হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, একেবারেই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দেখেন, দোয়া এবং আমল, এই 2 জিনিস থেকে যখন উম্মতে মুহাম্মাদি সরে যায়, উম্মতে মুহাম্মাদির জীবনের মধ্যে টপ 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 করে আল্লাহর আযাব আসতে থাকে, আল্লাহর নাখোশ আসতে থাকে, আল্লাহর অসন্তুষ্ট আসতে থাকে, আল্লাহ তাআলার গজবের ফেরেশতারা নাজিল হয়ে যায়। হুট করে দেখবেন রোদের টেম্পারেচার এত বেশি, গাছপালা পর্যন্ত মরে যায়। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে পড়েন নাউজুবিল্লাহ। এটা তো আমাদের চোখের সামনে। কেন? কারণ আপনি দেখবেন অ্যান্ড্রয়েড যাদের আছে, অধিকাংশ ইয়াং জেনারেশন, যে যুবক যুবতী ভাই এবং বোনেরা আছে, অধিকাংশ দেখবেন ঠিকই সময় ব্যয় করে, কিন্তু দিনের পথে ব্যয় করে না। উল্টা পাল্টা ভিডিও টিডিও, কথাবার্তা, চ্যাটিং ফ্যাটিং, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। নাউজুবিল্লাহ বলেন। দোয়ার আমল তো অনেক দূরে। তো যদি এমন হয়ে যায় সমাজ, তো সমাজের অবস্থা আল্লাহ এমনই তো করে রাখবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যখন আমার বান্দা, আমার হাবিবের উম্মত দোয়া এবং আমলের সাথে থাকবে, আমি আল্লাহ সেই বান্দাদের জন্য, আমার হাবিবের সেই উম্মতদের জন্য রাহবার হয়ে যায়, রক্ষক হয়ে যায়, এবং আমি আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করি। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই জন্য আমলের দিকে আগাবেন, এই জন্য জিকিরের দিকে আগাবেন। জীবনের মধ্যে আমরা যখন বেশি পাপ করি, পাপ করলে আমাদের সিনার মধ্যে একটা হেদায়াতের আলো, এই আলোর পর্দা আছে, সাদা পর্দা। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের কলবের মধ্যে একটা সাদা পর্দা আছে, ঈমানের পর্দা, আমলের পর্দা, হেদায়াতের পর্দা, আল্লাহর নূরের পর্দা, কোরআনের আলোর পর্দা। সুবহানাল্লাহ। যখন আমার উম্মত মিথ্যা কথা বলে, ওইখানে দাগ পইরা ওইটা কালা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আস্তে পড়লে হবে না, সবাই পড়েন নাউজুবিল্লাহ। যখন উম্মত মিথ্যা বলে, ওই পর্দায় দাগ পড়ে। যখন উম্মত গীবত করে, ওই পর্দায় দাগ পড়ে। যখন উম্মত চুগলখড়ি করে, ওই পর্দার মধ্যে দাগ পড়ে যায়। যখন উম্মত নাফরমানি করে, ওই পর্দায় দাগ পড়ে যায়। যখন উম্মত জুলুম করে, ওই পর্দায় দাগ পড়ে যায়। এইভাবে যখন উম্মত একাধারে একের পর এক, একের পর এক, একের পর এক খোদা থেকে দূরে যায়, ইবলিসের কাছাকাছি যায়, ইবলিসকে মেনে চলে, খোদাকে অমান্য করে, দিনের পথ ছেড়ে দেয়, ইবলিসের পথ ধরে নেয়, এইভাবে যখন ইবলিসকে অনুসরণ করে করে নাফরমানি করতেই থাকে, আল্লাহ তাআলার দেয়া কলবের মধ্যে সেই হেদায়াতের পর্দা, সাদা পর্দা দাগ পড়তে 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 কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তার সিনা থেকে হেদায়াত চলে যায়, তার ব্রেন থেকে সৎ চিন্তাধারা চলে যায়, তার বিবেক বুদ্ধি চলে যায়, নাফরমানি তার মধ্যে ডুবে থাকতে ইচ্ছে করে, ইবাদত থেকে রুচি চলে যায়। এইভাবে সে দিনে 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 দিনের পথ থেকে সরে যায়, সে হয়ে যায় জাহান্নামী বান্দা। নাউজুবিল্লাহ। কিন্তু যখন আমার সেই উম্মত জিকির করবে কালিমা তৈবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বান্দারা যখন এইভাবে জিকির করে, আমার যে উম্মত এইভাবে জিকির করে, জিকিরের এক একটা ধাক্কায় ধাক্কায় তার সিনার ওই হেদায়াতের পর্দা কালো হয়ে গিয়েছিল, সেটা ধীরে ধীরে আবার পরিষ্কার হতে থাকে, আবার পরিষ্কার হতে থাকে, আবার পরিশুদ্ধ হতে থাকে। ধীরে ধীরে যত বেশি জিকির করে তত বেশি পরিষ্কার হয়, এবং জিকিরের সাথে থাকার কারণে, তাসবিহ তাহলিলের সাথে থাকার কারণে তার ওই পর্দাটা পরিষ্কার হয়ে আবারও ফকফকা সাদা হয়ে যায়। নূর আসার মতো ওই অবস্থায় চলে আসে, হেদায়াত আসার মতো ওই অবস্থায় চলে আসে। তখন আবার এই জিকিরের কারণে সে হেদায়াত পেয়ে যায়। আল্লাহ তাআলা তার সিনায় আল্লাহর কোরআনের, দ্বীনের, রহমতের, বরকতের, নাজাতের, ভালোবাসার নূর ঢেলে দেয়। আর জোরে পড়েন সুবহানাল্লাহ।
ওই নূর আমরা চাই কি চাই না? চাইলে জিকিরের দরকার আছে না নাই? তাহলে দিনে রাতে যখনই সুযোগ পাবেন জিকির করার চেষ্টা করবেন। মনে রাখবেন, এই জিকির আপনাকে যতটুকু এগিয়ে দেবে, আপনার অসংখ্য অগণিত ভালো ভালো কাজও আপনাকে অতটা আগাতে পারবে না। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে চিনতে শুরু করে নতুন করে, ভালোবাসতে শুরু করে নতুন করে। জিকিরের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কাছাকাছি নিতে শুরু করে। জিকিরের মাধ্যমে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর বান্দার জন্য দোয়া করতে শুরু করে, আল্লাহর বান্দার নসিব পাল্টাতে শুরু করে, আমল পরিবর্তন হতে শুরু করে। জিকিরের মাধ্যমে একটা বান্দা দুনিয়ায় থাকতে আল্লাহর বলি হওয়া শুরু করে। সুবহানাল্লাহ। আর যদি এগুলা ছাইরা দেন, আসছেন জীবন কাটাচ্ছেন, একদিন টুস করে পড়ে মরে যাবেন, তারপর হিসাব দেবেন। পাপিষ্ঠ হলে জাহান্নাম, নেককার হলে জান্নাত। কঠিন জীবন, কঠিন হিসাব, আতঙ্কের অবস্থা হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এমনটি কখনোই করতে দেয়া যাবে না। প্যারে হাজরিন, লাস্ট একটি কথা বলি, আমাদের অধিকাংশ মুসলমান ভাই বোন গোপনে বা উপেনে, জহের বা বাতেন, প্রকাশ্য বা অপ্রকাশ্য, অনেকভাবেই অধিকাংশ দেখা যায় মনে মনে একটা আক্ষেপ নিয়ে থাকে যে আমি দোয়া করলে দোয়া কবুল হয় না। আছে না নাই? আছে। অনেকেরই একটা আক্ষেপ, আমি দোয়া করলে দোয়া কবুল হয় না। দেখেন, আপনি মসজিদে নামাজ পড়তে আসছেন, এখন আপনি আমার সামনে বসা, বাট এইখানে বসার আগে আপনি অনেকগুলো ফর্মালিটিস পালন করতে হয়েছে। অজু করছেন, পবিত্রতা অর্জন করলেন, পরিপাটি হয়ে গেলেন, ঘর থেকে সবার কাছ থেকে দোয়া নিয়ে আসলেন, নামাজে যাচ্ছি, সুবহানাল্লাহ পড়েন, এবং আতর চন্দন মেখে খুব সুঘ্রাণ লাগিয়ে প্রস্তুতি নিয়ে আসছেন আল্লাহর ঘরে। এরপরে আপনি আমার সামনে যখন আল্লাহর বান্দারা দোয়া করে, সেইখানে দুটো ধাপ ফর্মালিটি আল্লাহ তাআলা নোট করেন, কঠিনভাবে লক্ষ্যপাত করেন। যদি এগুলা পাইয়া যায় তাহলে ওই দোয়াকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 1 নম্বর, যখন আল্লাহর কোনো বান্দা দোয়া করে, দোয়ার কিছু শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো ওই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহর নবীর নামে দরুদ পড়া। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বরে যদি দোয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা থাকে এবং সাথে সাথে আমার নবীর উপর দরুদ পড়া হয়, তাহলে ওই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাতে আর কোনো বাধা বিপত্তি থাকে না। যদি নবীর উপর দরুদ না পড়া হয়, ওটা আরশের সামনে গিয়ে ঝুলে থাকে। কিতাবের মধ্যে এসছে, যখন দরুদ পড়া হয় ওই ঝুলাটা আর ঝুলে না, দরুদটার কারণে দোয়াটা সরাসরি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এরপর দোয়ার মধ্যে আরেকটা শর্ত হলো মা বাবার জন্য দোয়া করা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাওলা, যখন ছোট ছিলাম, নাবালেগ ছিলাম, মাওলা তুমি ছাড়া আর কারো ভাষা বুঝতাম না, আমার ভাষা তুমি ছাড়া আর কেউ বুঝতো না গো মাওলা। ওই সময় আমার বাবা মা আমাকে যেইভাবে লালন পালন করেছে, ও মাওলা আজকে আমি দোয়া করেছি আমার বাবা মাকেও তুমি ওইভাবে লালন পালন করো, শান্তি দান করো। সুবহানাল্লাহ। বাবা মার জন্য দোয়া করা, এরপরে মুসলমান মিল্লাতের জন্য দোয়া করা, একে অপরের জন্য দোয়া করা, আল্লাহ তাআলার সমস্ত ইমানদার বান্দাদের জন্য দোয়া করা। যখন একটা দোয়ার মধ্যে এমন শর্তগুলো থাকে আর এই প্রত্যেকটা শর্ত পালন হয়, আল্লাহ তাআলার ফেরেশতাগণ বলে, মাওলা এই দোয়াটা সবচেয়ে সুন্দর হয়েছে, মনে হচ্ছে তোমাকে খুশি করার জন্য দোয়া করেছে। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দোয়াটাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এবার কবুল হয়ে গেল দোয়া, কিন্তু কবুল হয়ে এটা বাস্তবায়ন আজকে হবে, এখন হবে নাকি পরে হবে, এইটারও আরেকটা প্রসেস রয়েছে। এখন অনেকেই বলে দোয়া করলাম, এখন এইটা কবুল হইল না, হইল খোদা তো আমার উপর নারাজ, খোদা হয়তো আমাকে দেখতে পারে না, পছন্দ করে না। না, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ তথা ইবাদত, সিজদা, রুকু, ইবাদত এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যখন দোয়া করার পর ধৈর্য ধারণ করা হয় এবং ইবাদত চলমান রাখে, নারাজ যদি হয়ে যায়, না আল্লাহ তো কবুল করলো না, আর ইবাদত করতাম না ভাই, নাউজুবিল্লাহ, যদি এমনটা হয়ে যায় আল্লাহ উল্টা নারাজ হয়ে যায়। আর যদি এমনটা হয় আমি দোয়া করেছি, আমার মালিক আছে, এখন না হলে পরে হবে, যখন হয় তখনই হবে, কিন্তু আমি আমার মালিক থেকে আমার ইয়াকিন সরাতে পারবো না।
যখন এইভাবে ইয়াকিন রাখে, ধৈর্য রাখে এবং ইবাদত বলবৎ রাখে, আল্লাহ তাআলার এতাআত, আনুগত্য, তাকওয়া চর্চা করতেই থাকে, তখন আল্লাহ তাআলা বলে আর কোনো দেরি করার দরকার নাই ফেরেশতা, এইবার দোয়াটাকে তো আগেই কবুল করছি, যাও দুনিয়াতে গিয়ে তার এই দোয়াটাকে বাস্তবায়ন করে দান করে দাও। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্যশীল ইবাদতমুখীও হতে হবে, দোয়া করার সময় সকলের জন্য দোয়াও করতে হবে, বাবা মার জন্য দোয়া করতে হবে, দরুদ শরীফও পড়তে হবে। কিছু কিছু ভাই কেন জানে দোয়া করতেই চায় না, বা দোয়া করতে গেলে দরুদ শরীফ এগুলো পড়তে চায় না। বিষয়টা এমন নয়, এই কথাগুলো কিতাব থেকে এসছে বিশুদ্ধ রেওয়ায়েতে। যদি আমি রেফারেন্স করতে চাই সময় লাগবে, জুমার নামাজে অত সময় থাকে না, কিন্তু রেফারেন্স আমার কাছে আছে, সময় লাগে, তো এইগুলো করতে চায় না। যদি না চান তাহলে ক্ষতি তো আপনার। আদ-দুআ ও মুখুল ইবাদা, আরেক হাদিসে আসছে আদ-দুআ ও হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। আপনি যে ইবাদত করছেন এই ইবাদতটা মূলই হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ পড়ে। আপনি পুরো বিল্ডিং বানায় ফেললেন 50 তলা 100 তলা, ফাউন্ডেশন জিরো, এই বিল্ডিংটা টিকবে? টিকবে না। এই হাদিস প্রমাণ করে আপনি যে ইবাদত করেছেন পাহাড় সমতুল্য ইবাদত, এই পাহাড় সমতুল্য ইবাদতের যেই ফাউন্ডেশনটা হচ্ছে দোয়া। মুখুন একেবারে বেস ফাউন্ডেশন হচ্ছে দোয়া। ইবাদতের পর আপনি যখন দোয়া করবেন এই পুরাটা ইবাদতের ফলাফল আল্লাহ আপনার নসিবে দান করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে যেন দিনের পথে পরিচালিত হতে পারি, নবীর পথে পরিচালিত হতে পারি, আমরা যেন সিজদার সাথে থাকতে পারি, রুকুর সাথে থাকতে পারি, আল্লাহ তাআলার দেয়া বিধান অনুযায়ী চলতে পারি, সিরাতাল মুস্তাকিম পেতে পারি, মানতে পারি এবং জানতে পারি, সেই তৌফিক দান করুক। উচ্চ সুরে পড়েন আমিন। আর এই যে সিচুয়েশন দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা দিন মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে, প্রত্যেকটা দিন মানুষ হিট স্ট্রোকের শিকার হচ্ছে। কেউ মারা যাচ্ছে, কেউ আইসিইউতে, কেউ ট্রিটমেন্টে আছে, কেউ অন্যান্য বিপদ মুসিবতে পড়ে যাচ্ছে, আবার অনেকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ, জোরে পড়েন নাউযুবিল্লাহ, সবাই পড়তে হবে নাউযুবিল্লাহ। এই হিট স্ট্রোকের কারণে অনেক মানুষ যেভাবে মারা যাচ্ছে, অতিমাত্রায় দাবদাহের কারণে ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। এটা কোত্থেকে আসে? এটা আল্লাহর পক্ষ থেকেই আসে। সমাজটার দিকে তাকান, আপনি বুঝে যাবেন সমাজ যেমন হয়ে যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওইভাবেই আসছে। সুতরাং এই জায়গায় এসে আসেন সংশোধন হয়ে যায়, আসুন আল্লাহমুখী হয়ে যাই, আসুন তওবা করে আল্লাহর পথে ফিরে যাই। এই কঠিন সময় অতদিন থাকবে না যদি আমরা আল্লাহমুখী হয়ে যেতে পারি। কারণ আল্লাহ তাআলার বান্দারা পাপ করেছে, আল্লাহ এইটা বেশি লক্ষ্য করে না। আল্লাহ তাআলা লক্ষ্য করেন কোন বান্দা পাপের পর আবার আইসে আমার কাছে ক্ষমা চাইছে। যে বেশি ক্ষমা চায় আল্লাহ বলে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্যে ক্ষমা চাহনেওয়ালা ব্যক্তিকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমা চান, সংশোধন হয়ে যান। যাদের ছেলে মেয়ে আছে কঠিন খেয়ালে রাখেন, পথভ্রষ্ট যেন না হয়, আপনারই কল্যাণ। আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।